একটা ভয়ঙ্কর নতুন ধরনের ফেস্টিভ্যালের মধ্যে আমরা করছি, অর্থাৎ একটা ধর্ম কেন্দ্রিক মতাদর্শের যে জবরদস্তি সেটা সমাজে প্রচলিত হচ্ছে। নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, কমিশনটাকে কিভাবে আরো কার্যকর করা যায় একটা জায়গা আছে তো সুপারিশগুলোর মধ্যে। দ্বিতীয়টি হচ্ছে যে এটা রাজনৈতিক দলের যে ব্যবস্থাপনা সেই তাকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা মূলত আরপিওর মধ্যে দিয়ে গেছে সেটা একটা জায়গা। এবং তৃতীয়ত হচ্ছে যে ভোট ব্যবস্থাপনা অর্থাৎ নির্বাচন, অর্থাৎ নাগরিকদের জায়গা থেকে তাদের অধিকারটা প্রয়োগ করার ক্ষেত্রে যে জায়গাগুলো আছে সেই জায়গা অ্যাড্রেস করার কতগুলো ইস্যু আছে। ফলে এই তিনটা জায়গা থেকে সেক্ষেত্রে আপনিও সন্তুষ্ট হননি, আমরাও খুব সন্তুষ্ট না। কিন্তু আমি বলবো যে যতটুকু অর্জন হয়েছে সেটা অন্যান্য রিফর্ম কমিশন গুলোর যে প্রতিবেদনের ভাগ্য যদি দেখি তাহলে কিন্তু এখানে স্কোর অনেকটাই দিতে হবে মানে অ্যাজ কম্পেয়ার টু আদার্স অন্যান্য কমিশনগুলোর ভাগ্যে তো এটুকু জটিল। ফলে এখানে নির্বাচন কমিশনের সুবাদে হোক এবং অন্যান্য ঐক্যমত কমিশনের সুবাদে হোক খানিকটা অনেক কিছু কিছু উল্লেখযোগ্য সুপারিশ গেছে। তবে যে কয়টা গৃহীত হয়েছে নিঃসন্দেহে যেগুলো বাদ গেছে সেই বাদগুলোর মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যেটা ইতিমধ্যে আলোচিত হয়েছে। আমরা এই কমিশনগুলোর কাজ যেমনটা আমরা নির্বাচনের ক্ষেত্রে বলছিলাম যে স্যার নির্বাচনকে দেখার, নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পর পর্যন্ত আমাদের দেখার পরিধিটাকে প্রসারিত করতে হবে। ঠিক একই রকম ভাবে আমি বলবো যে এই যে সংস্কার কমিশনের যে কাজটা সেই কমিশনের এখনকার কাজ, বাস্তবায়ন কাজ এবং পরের যে নির্বাচিত সরকার আসার পরে যে অবস্থা সেটা দেখারও একটা জায়গা থাকে। অর্থাৎ কমিশনগুলোর মেয়াদ শেষ হয়েছে কিন্তু কমিশনগুলোর যে প্রস্তাবগুলো এসেছে তার তো কোনোটারই রেলেভেন্সটা কমেনি। ফলে আমাদের দেখার কাজটা সামনেও থাকবে এবং এটা চলমান থাকবে বলে মনে হয়। আর অনেকদিন দুর্ভাগ্যজনক ভাবে হলেও আর অনেকদিনই হয়তো আমাদেরকে এটা চলমান রাখতে হবে। আমি শেষ করব আমি সাম্প্রতিক পরিস্থিতিতে এসে আমরা আমি আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য দেশের রাজনৈতিক পরিস্থিতি এই যে যেটাকে আমরা বলছি ট্রানজিশন পিরিয়ড এটা পড়ার চেষ্টা করছিলাম, দেখার চেষ্টা করছিলাম আমার জায়গা থেকে। তো আমার কেন ভয় হচ্ছে যে আমরা কি আবার কোন ট্রানজিশন ট্র্যাকে পড়ে রাখি, যে এখন ট্রানজিশন ট্র্যাপের সাধারণত তিনটা বৈশিষ্ট্য থাকে যে এটা পুরোনো যে ইনস্টিটিউশন গুলো সেগুলোকে রিকনফিগার করার একটা ব্যাপার থাকে, একটা রিফর্ম মেথডিক থাকে এবং অফকোর্স একটা অ্যাসপিরেশন ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তো এই এখন আজকে অর্থাৎ এই 24শে ডিসেম্বর বড়দিনের আগের দিন আমরা যদি এখানে বসে আমাদের কমিশনের প্রাপ্তি কতটুকু এবং কতটুকু হলো না সেই আলোচনাতে যাই, তাহলে আমরা রিফর্ম মেথডিকটাকে আবার রিইনফোর্স এন্ড রিপ্রোডিউস করছি কিনা যা আমাদের যে ট্র্যাকের মধ্যে রাখতে পারে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে অন্য কোনো বিকল্প নেই, যেটা ডক্টর দেবপ্রিয় বললেন যে সব মানুষের কাছে প্রায়োরিটি একটাই চলে গেছে, বাকি প্রায়োরিটি গুলো পিছনে এসেছে। এখন হচ্ছে আমাদের নির্বাচনটাই একমাত্র কাজ, প্রধানতম কাজ। অর্থাৎ যে পরিস্থিতির মধ্যে দুর্ভাগ্যজনক ভাবে আমরা এখন পতিত হয়েছি, অর্থাৎ গণ অভ্যুত্থানের যে উচ্চ আশা, যে অভিপ্রায় ছিল নাগরিকদের, ওই অভিপ্রায়টা ক্রমশ আমাদের হাত থেকে দূরে সরে যাচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে। এবং আজকে একটা ভয়ঙ্কর নতুন ধরনের ফেস্টিভ্যালের মধ্যে আমরা করছি, অর্থাৎ একটা ধর্ম কেন্দ্রিক মতাদর্শের যে জবরদস্তি সেটা সমাজে প্রচলিত হচ্ছে এবং তারপরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাগুলো ধূলিসাৎ সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেরকম পরিস্থিতিতে যদি আমরা একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে যেতে চাই তাহলে নির্বাচনটা হচ্ছে প্রধানতম মাধ্যম।